যত দিন যাচ্ছে জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। হারানো দিনগুলো ফিরে আসে না, কিন্তু স্মৃতিতে চিরকাল হয়ে থাকে। যে দিনগুলো হারালাম সেইগুলো আজ গল্প হয়েই বেঁচে আছে। হারানো দিনের স্মৃতি আমাদের জীবনের আসল সম্পদ। হারিয়ে যাওয়া দিনগুলো আজ খুব মনে পড়ে, কিন্তু সেই দিনগুলো তার ফিরে পাওয়া যাবে না। স্কুলে পড়াশোনা করার সময় আমরা কত বড় হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকি, আর স্কুল জীবন পেরিয়ে এসে আমরা সেই হারিয়ে যাওয়া মজার দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করতে থাকি। বর্তমানে দাঁড়িয়ে থেকেও কেন যেন আমি নিজের হারানো দিনগুলির স্মৃতিতে ডুবে আছি। মাঝে মধ্যে ভাবি যদি পারতাম আবার সেই সময় ফিরে যেতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাচ্চাদেরকে কিছু ফল ফ্রুট কেটে দিচ্ছিলাম, আর চিন্তা করছিলাম আজকে কি রান্না করা যায়। আর আলিশবার পাপা বলেছিল যে আজকে গরুর মাংস আর খিচুড়ি করো, সাথে যদি ভর্তা কিছু করতে পারো তাহলে ভর্তা আইটেম করো। তো যেভাবে সেই কাজ, সবকিছু আগে ভাগে আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর এদিক থেকে বাচ্চাদেরকে একটু ফ্রুটস কেটে দিচ্ছে। আমার ছোট মেয়েটা আবার হচ্ছে ড্রাগন ফ্রুটস খুবই পছন্দ, ও শুধু এই ফলটা ছাড়া আর কোনোই ফলই খায় না। তো দুইজনের জন্য দুই রকমের ফল কেটে নিয়েছি। এদিক থেকে আলিশবাকে বলছে আমি খাওয়াই দিই তোমাকে। না, সে আমার হাতে খাবে না, সে একা খাবে। দেখেন কতটা বায়না ধরতে শিখে গিয়েছে। যত দিন যাচ্ছে সে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, আর ততই বায়না ধরছে। আমি তাকে বলছিলাম যে তুমি এখানে দাঁড়িয়ে খাচ্ছ ভালো কথা, কোনো কিছুতে রং হলে তোমাকে পিট্টি দেওয়া হবে, আর সে মাথা নাড়াতে ছিল। তো তার কাছ থেকে একটা ড্রাগন ফ্রুট চুরি করে নিয়ে এসে আমি খেলাম, আর মাসপির এখান থেকে একটু আম খেয়ে রান্না করে সোজা চলে গেলাম। আর তার জন্য সেই খিচুড়ি রান্না করতেছিলাম। আর খিচুড়িতে আমি হচ্ছে পোলার চাল আর হচ্ছে মসুরি ডালটা দিয়ে রান্না করব। সাথে ছিল অল্প একটু গরুর মাংস আর দুই রকমের ভর্তা করব, চেপা শুটকি ভর্তা আর হচ্ছে ফার্মাসের শুটকির ভর্তা। এই দুইটা ভর্তা করব, এছাড়া আর কোনো ভর্তা করব না। আসলে খিচুড়ির সাথে গরুর মাংসই ভর্তা যায়, অনেক টেস্ট করে খাওয়া যায়, আর অনেক দিন পর তো অনেক বেশি মজা হয়েছিল। আর এটা যেহেতু আলিশবার পাপার অফ ডের একটা ভিডিও ছিল, এতদিন এডিট করব ভাবতেছিলাম, আর করাই হইল না। ওই দিন অনেক বেশি বৃষ্টিও ছিল। তারপরে খাবারগুলো আমি টেবিলে নিয়ে রাখতেছিলাম, আর এদিক থেকে মাসফিকের দাঁতের ডক্টরের কাছে নিয়ে যাব, সেই সময় হয়ে যাচ্ছে। এদিক থেকে আমি হাত মুখ ধুয়ে জাস্ট ড্রেস যেটা ছিল সেটাই গায়ে দিয়ে কোনো রকম করে লিপস্টিক একটু দিয়ে একদম চলে গিয়েছে। আর যেহেতু দাঁতের ডক্টরটা আমাদের বাসার নিচে, বেশি দূরত্ব না, তাই আর ড্রেসও চেঞ্জ করলাম না, কিছু নেই ভাবি। আর ইদানিং আমার মুখে আবার অ্যালার্জিটা বেড়ে গিয়েছে, আমারও ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর বলেছিল আমাকে যেতে দেখা করতে, বাট আমি চাই না। আমার ফেসের অবস্থা 12টা বেজে যাচ্ছে, এত অ্যালার্জি কোত্থেকে যে আসলে আমি নিজেও জানি না। আর এদিক থেকে মাসফির আজকে 4র্থ দিন ছিল দাঁতের। এরপরে আমাদের একটা পার্সেল চলে এসেছে সোফার। পার্সেলটা নিয়ে আমি ডিরেক্টলি বাসায় চলে এসেছি। আসার পরে সবকিছু এক সাইডে রেখে আগে খেতে বসেছি, কারণ অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। তাই এই খাবারগুলো দেখলে একদমই লোভই সামলানো যায় না, যখন তখনই খেতে ইচ্ছা করছিল। এই খিচুড়িটা ভুনাও করিনি আর বেশি পাতলাও করিনি, এটা হচ্ছে আঠালো টাইপ একটু করেছিলাম। পোলার চাল দিয়ে না, আর এই মসুরি ডাল দিয়ে এই খিচুড়িটা আমার কাছে তো বেশ ভালো লাগে। আর অনেকদিন পর করেছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাইব ছিল, তাই ঠান্ডার ভিতরে আমার মনে হয় এই টাইমটাতেই খিচুড়ি, পোলাও আর হচ্ছে বিরিয়ানি খাওয়ার পারফেক্ট একটা টাইম। আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। খাবারটা মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। বিশেষ করে শুটকি ভর্তা হলে না অনেক বেশি ভাত খাওয়া যায়। এই মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে, একদম বোরিং হয়ে যায়। আলিশবার পাপা তাই বলতেছিল যে মাংসর চেয়ে আমি মনে হয় সবগুলোই ভর্তা দিয়ে খেয়ে ফেলে। আমিও তাই বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এটা খেয়ে ফেলো, নো প্রবলেম। এবার আর এই জীবনে ভালো মানুষ হওয়ার কোনো দামই নেই। আপনি যত খারাপ হবেন তত আপনার প্রশংসা বেশি, আর ততই আপনি ভালো থাকবেন। ভালো মানুষ হতে গেলে আপনার দেখবেন হাজার মানুষের নিন্দা, এগুলো নিয়ে আপনার বেঁচে থাকতে হবে, কিছু করার নেই। প্রতিটা মানুষ তার নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। সবসময় দেখবেন আপন মানুষগুলি বেশি আঘাত করে পর মানুষের চেয়ে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সোফার কভারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এদিক থেকে আলিশবা বলছিল, মানে গুনগুন করতেছিল, মানে ও এটা কাজ করবে। আমিও বলছিলাম যে ঠিক আছে, সে আর কি কাজ করবে, সে ওখানে বসেই দুষ্টামি করতেছিল। আর সোফার কাভার গুলো আমি হচ্ছে এক এক করে বের করছিলাম। আমার না এই কালারটি অনেক বেশি পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল এই কাভারটা অনেক বেশি সুন্দর লাগবে। আসলে এই কাভারটা একদম গায়ে পরানোর পরে অনেক সুন্দর লাগতেছিল। আলিশবার পাপার একটু পছন্দ হয়নি, কারণ উনি চাচ্ছিল যে আর একটু লাইট কালার, অন্য কালার হলে নাকি তার কাছে ভালো লাগতো। আমি সবসময় মাথায় শ্যাম্পু করার আগে সবসময় হেয়ারে আগে তেল দিয়ে নিই। আর আমি যে তেলটা ইউজ করি সেটা হচ্ছে অনন্যা বিডি কালেকশন থেকে আমার সবসময় এই তেলটা পারচেস করে থাকি। আপুর এই তেলটা এত বেশি সাহায্য করে চুলের ড্যামেজ চুলগুলো রিপেয়ার করে আর চুল পড়া বন্ধ করে। তার মধ্যে হচ্ছে আমার চুল যেহেতু কালার করা, সেই ক্ষেত্রে আমার চুলের জন্য আমি মনে করি এটা অনেক বেস্ট একটা তেল। আমি দিয়ে অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাদের যদি পুরো পেজের লিঙ্কটা লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে যাদের চুল অনেক ছোট, লম্বা হচ্ছে না, চুল পড়া বন্ধ হচ্ছে না, তারা চাইলে এই অয়েলটা নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। গোসল করার পরে আমার চুলগুলো একদম স্মুথ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।